আপনাদের এখানে এত জলের সমস্যা কেন? এখানে জলের সমস্যা অনেক দিনই। আমরা ভোর 4টে লাইন দিই, তারপরে 6টায় জল আসে। যে বালতি বসে তার জল পড়েই যায়, সে সরায় না, সরাতে গেলে তখন তার সাথে অশান্তি লাগে। দিদি ঠিকই বলেছে, এই দোষ তো আমাদেরই। জলের সমস্যাটা কোনোদিনই এখানে মিটবে না, খুবই জলের কষ্ট। সমীক্ষা বলছে পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল হওয়া সত্ত্বেও প্রতি বছর প্রায় 20 লক্ষ মানুষ স্বচ্ছ পানীয় জলের অভাবে প্রাণ হারাচ্ছে। তৃতীয় বিশ্বের দেশগুলিতে মূলত শিশু ও মহিলারাই জল সংগ্রহ করে, তাই স্বভাবতই তারাই বেশি ক্ষতিগ্রস্ত হন। এই বিষয়ে অধিক সময় অপচয়ের কারণে কিন্তু শিশুদেরও শিক্ষার সার্বিক মান ক্রমশ নিম্নগামী। স্বচ্ছ ও পরিশ্রুত পানীয় জলের অভাব ত্বরান্বিত করছে প্রায় 2,30,000 কোটি টাকার আর্থিক ক্ষতি। আফ্রিকা, উত্তর আমেরিকা, কাতার, পাকিস্তান, ইরান, এমনকি ইউরোপের বেশ কিছু উন্নত দেশসহ আমাদের ভারতের বিভিন্ন প্রান্তে একইভাবে প্রতিনিয়ত পরিলক্ষিত হয় স্বচ্ছ ও পরিশ্রুত পানীয় জলের অভাব। কম বৃষ্টিপাত, জনবিস্ফোরণ, কৃষিকাজে জলের অনিয়ন্ত্রিত ব্যবহার, জল দূষণ, জলবায়ুর পরিবর্তন, ভূগর্ভস্থ জলের ব্যাপক ব্যবহার সহ জলের অপচয় এই জলাভাবের প্রধান কারণ। পৃথিবীকে এই জলাভাব থেকে মুক্ত করতে হলে প্রথমেই প্রয়োজন মানুষকে জল সংরক্ষণের বিষয়ে সচেতন করে তোলা। এছাড়া প্রশাসনিকভাবে জল সংরক্ষণ নীতি গ্রহণ সহ প্রয়োজন বৃষ্টির জল সংরক্ষণ, কৃষিকাজে বৈজ্ঞানিক উপায়ে জলের ব্যবহার, ওয়াটার রিসাইক্লিং ও জলের অপচয় বন্ধ করা। আমাদের পুজো কমিটি আশাবাদী যে মহামায়ার আশীর্বাদে জনসাধারণের শুভ চেতনার নিশ্চিতভাবে জাগরণ ঘটবে এবং অদূর ভবিষ্যতে পৃথিবী মুক্ত হবে এই ভয়াবহ জল সংকট থেকে।